এক, ইসলামিক যে আদব কায়দা, কৃষ্টি কালচার, সংস্কৃতি আছে, সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করা, বড়দেরকে দেখলে, রাস্তাঘাটে চলতে ফিরতে মানুষকে দেখলে সালাম দেওয়া, বিসমিল্লা বলে খাদ্য গ্রহণ করা এবং বিভিন্ন প্রয়োজনীয় দোয়া দরুদ, বাড়ি থেকে বের হওয়ার দোয়া, মসজিদে প্রবেশের দোয়া, বাথরুমে প্রবেশের দোয়া, এই যে ইসলামিক যে আদব কায়দাগুলো আছে এগুলো জরুরি ভিত্তিতে শিখাবেন। এগুলো কোনো প্রতিষ্ঠান শিখাবে না, আপনাকেই শেখাতে হবে। দুই, আপনি আপনার সন্তানকে জরুরি আরও একটি জিনিস শিখাবেন, সেটা হচ্ছে তাওহীদ, আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয়। সে যেন গুনাহ করতে গেলে, খারাপ করতে গেলে আল্লাহকে ভয় পায় এবং ভালো কাজে আল্লাহ সুবহানাহু তাআলাকে খুশি করার আনন্দ পায়। তিন, বিপদে আপদে যেন সে আল্লাহর উপর ভরসা রাখতে শিখে। জিন শয়তান হোক, মানুষ হোক, কোনো কিছু দেখে যেন সে ভয় না পায়। সে যেন আল্লাহকে সর্বশক্তিমান, সবচেয়ে মহান এবং সকল কিছুর উপর ক্ষমতাবান বলে বিশ্বাস করতে শিখে এবং যাবতীয় বিপদ আপদে আল্লাহর উপর ভরসা করে, তাকদীরে বিশ্বাস করে ধৈর্য ধারণ করতে শিখে। এই শিক্ষা আপনাকে দিতে হবে। চার, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা যা কোনো প্রতিষ্ঠান দিবে না, আপনাকেই পরিবার থেকে দিতে হবে। তা হচ্ছে মানুষের অন্তরে কিছু রোগ আছে, যেমন লোভ, যেমন হিংসা, যেমন রাগ, যেমন পরশ্রী কাতরতা। এই রোগগুলো মানুষের অন্তরে আছে। এই রোগগুলো থেকে কোনো প্রতিষ্ঠান আপনার সন্তানকে মুক্ত করতে পারবে না। ছোট অবস্থায় আপনাকেই মুক্ত করতে হবে। যখন কোনো খাবার দিবেন তখন সেই খাবার আপনার সন্তানের হাত দিয়ে অন্যকে দেওয়াবেন, তাহলে সে অন্যকে দেওয়া শিখবে এবং লোভ থেকে মুক্ত হবে। এইভাবে যত অন্তরের মানুষের মানসিক যত রোগ আছে খারাপ, এই রোগগুলো থেকে আপনার সন্তানকে আপনাকেই মুক্ত করতে হবে। কোনো প্রতিষ্ঠান এই বিষয়ে আপনাকে সহযোগিতা বা আপনার সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে সহযোগিতা করতে পারবে না।